এই যে লাল আলু দিয়ে মটন কষা, কার না ভালো লাগে। এই যে লাল লাল ঝাল ঝাল মটন আলু, রবিবারে খাস রেসিপি। আসুন চলুন কী করে বানাই দেখব। যদি ভালো লাগে রেসিপিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমনি আছো? মর্নিং ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন কারি আর মাটন বিরিয়ানি বানাতে যাচ্ছি। তো আমি কেমনি করে বানাই, অনেক সহজভাবে বানাবো তাকি তোমরাও ঝটপট কোনো সময় বানাতে পারো। অনেকটাভাবে রেস্টুরেন্ট হিসাবে বানাবো না, নিজের স্টাইলেই বানাবো। তো দেখতে থাকো। আমি এখানে ম্যাগনেট করে রেখেছি, 1-1.5 ঘন্টা হয়ে গেছে মাটনকে ম্যাগনেট করে রেখেছি। আর এখন আমি কড়াইতে এই কুকারে, আমরা কুকারই বানাই। এই যে পেঁয়াজ আমার ফ্রাই হয়ে গেছে, আর এই যে চাল ভেজানো আছে, বাসমতি চাল। এটাও 1 ঘন্টার উপরে হয়ে গেছে, ভিজিয়ে রেখে দিয়েছি। বাকি মশলা টশলা সব বাটা হয়ে গেছে। এটা আদা রসুনের পেস্ট, টমাটার, আর এই যে আলু দেব। আলু বিনা তো মটন বলো যা বিরিয়ানি দুজনেই আধুরা। আর বিরিয়ানির জন্য পেঁয়াজ কেটে রেখেছি। তো বন্ধুরা দেখতে থাকো। তেজপাতা, বড় আর ইলাইচি वगैरह সব থেতো করে দিয়ে দিয়েছিলাম, দারচিনি ইলাইচি দিয়ে দিয়েছিলাম। এবার আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ। এরপরে আমি 2টো টমাটার বড় বড় কেটে রেখেছি, ওটা দিয়ে দিয়েছি। টমাটারটা একটু নরম হোক। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব। আর এই যে শুকনো লাল লঙ্কা ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেইটা দেবো। প্রতিবার আমি কাশ্মীরি লাল মির্চ দিই, পাউডার দিই, কিন্তু আজকে ভাবলাম কি এইটা সাবুত যে মির্চি হয় সেটাকে দিই। হতে পারে এটার টেস্ট একটু আরও আলাদা হবে। আগেকার লোকেরা তো সব মশলা বাটা মশলাই দিত, পাউডার তো তখন ছিল না। মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নিই। এখন এর মধ্যে এই নুন অ্যাড করে দেবো। আর এটা একটা মটন মশলা আছে, এটাকেও অ্যাড করব। আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংস আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে আর কুকারে ঢাকনাটা বন্ধ করে সিটি লাগিয়ে দেব। মাংস আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখেন, বলবেন রেসিপিটা কেমনি হয়েছে।
আর এই যে আমি এখানে বিরিয়ানিও রেডি করে নিয়েছি, কিন্তু এই বিরিয়ানিটা আমি এই রেসিপিটা নেক্সট এপিসোডে দেবো। ততক্ষণ ভালো থাকুন।